যে এতদিন বাংলাদেশে একটি স্বৈরাচারী একটি নির্যাতিত সরকার ক্ষমতায় টিকে ছিল শুধুমাত্র রাতে ভোট চুরি করে এবং মানুষের ভোটাধিকার এবং গণতন্ত্র হরণ করে তারা ক্ষমতায় টিকেছিল প্রশাসনের কাঁধে ভর করে। দীর্ঘদিন পরে বাংলাদেশে গণঅভ্যুত্থানের মাধ্যমে জনসাধারণ এবং ছাত্র জনতা এবং আমাদের সবার চেষ্টার মাধ্যমে যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন হয়েছে। এই সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে আমাদের বাংলাদেশের তাদের বিরোধী মতাদর্শের অনেক মানুষকে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে। বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড তারা সৃষ্টি করেছিল, যে হত্যাকাণ্ডের রাজনীতি তারা সৃষ্টি করেছিল, সেই রাজনীতি থেকে আমাদের বাংলাদেশে অসংখ্য প্রাণ ঝরে গিয়েছে। আমাদের ছাত্রদলের 100 থেকে 100 না, আমাদের ছাত্রদলের অনেক নেতাকর্মী এই গুম এবং খুনের শিকার হয়েছে। আমরা এই মানববন্ধন করছি। আমাদের ছাত্রদলের যেসব নেতাকর্মীদের এখনও খোঁজ পাওয়া যায়নি, যাদের লাশও খুঁজে পাওয়া যায়নি, এই বিচার বহির্ভূত যে হত্যা হয়েছে শেখ হাসিনা, এই খুনি হাসিনার আমলে এই বিচার বহির্ভূত হত্যার সুষ্ঠু বিচার চাই এবং এই বিচার বহির্ভূত হত্যার প্রতিটি হত্যাকাণ্ডের মামলা হওয়া লাগবে এবং শেখ হাসিনাকে এই প্রতিটি মামলায় বিচারের আওতায় এনে সঠিক সুষ্ঠুভাবে বিচার কার্য পরিচালনা করতে হবে। এটাই আমাদের দাবি এই মানববন্ধন থেকে। আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির ইয়েতে আমাদের কুষ্টিয়া পলিটেকনিক এবং কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্র দলের আজকে এখানে মানববন্ধন। আমরা এই মানববন্ধন থেকে বলতে চাই, আগামীতে বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী শাসন চলবে না। বাংলাদেশে যে গুম খুনের অপরাজনীতি সেটা চলবে না এবং অবিলম্বে আমরা গুম হওয়া প্রত্যেকটা ব্যক্তির সন্ধান চাই। আপনারা জানেন আমাদের বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী গুম হয়েছেন, আমরা তার সন্ধান চাই এবং আমরা জানতে চাই আসলে এই গুম হওয়া ব্যক্তিদের ভাগ্যের সাথে কি হয়েছে। পতিত স্বৈরাচার এদেরকে নিয়ে কি সিনেমিনি খেলেছে, এদের লাশগুলোকে নিয়ে, সেগুলো জাতির সামনে উন্মোচিত হওয়া দরকার। আজকের এই আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস সম্পর্কে আমরা বিশ্বকে জানান দিতে চাই যে এই রকম মানুষ, মায়ের বুক খালি সন্তানের বাবা যেন আর কখনো বাংলাদেশ থেকে গুম না হয়ে যায়, সবাই যেন স্বাধীনভাবে বাংলাদেশে বসবাস করতে পারে, এই লক্ষ্যেই আমরা আজকের এই মানববন্ধন করেছি। আমাদের আজকের মানববন্ধন মানবাধিকার লঙ্ঘনের কারণে আজকে আমরা কুষ্টিয়া সরকারি কলেজ এবং কুষ্টিয়া পলিটেকনিক কলেজ আমরা একত্রিতভাবে দেশের স্বৈরাচার সরকার দেশের মানবাধিকারকে লঙ্ঘন করেছে, মানবাধিকার হরণ করেছেন। এর মাধ্যমে আমাদের বিভিন্ন নেতাকর্মীর নামে অসংখ্য মামলা, হত্যা, গুম, এই হত্যা গুমের বিচারের দাবিতে আমাদের আজকে মানবাধিকার দিবসে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ থেকে আমাদের কেন্দ্রীয় ঘোষিত প্রোগ্রাম, এই মানবাধিকার লঙ্ঘন করার কারণে এর বিচারের দাবিতে আমরা আজকের এই মানববন্ধনে উপস্থিত হয়েছি এবং এই মানববন্ধন থেকে আমরা বলতে চাই এই আওয়ামী সরকার বিগত দিনে যত অপকর্ম করেছেন এই সকল অপকর্মের বিচার আমরা সাধারণ শিক্ষার্থী এবং আমার ছাত্রদলের সকল শিক্ষার্থী এই বিচারের দাবিতে আজকে। আপনারা জানেন বাংলাদেশে বিগত যে স্বৈরাচার সরকার ছিল, আওয়ামী ফ্যাসিস্ট সরকার, এই সরকারের আমলে বাংলাদেশের সাধারণ নাগরিক থেকে শুরু করে বিএনপির বিভিন্ন নেতাকর্মী, আমাদের ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী ভাই বোন তারা নির্যাতিত, গুম খুনের শিকার হয়েছে। এদের গুম হয়েছে যারা আমাদের যে সকল ভাই বোনেরা গুম হয়েছিল বা খুন হয়েছিল তাদের এখনও কোনো বিচার আমরা পাইনি এবং যারা গুম হয়েছিল তাদের এখনও কোনো সুষ্ঠু তদন্ত এখনও আমরা প্রশাসনের কাছ থেকেও পাইনি, সরকারের কাছ থেকেও পাইনি। আমরা আজকের আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় শাখার নির্দেশক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুষ্টিয়া জেলা শাখার নির্দেশক্রমে আমরা আজকে কুষ্টিয়া সরকারি পলিটেকনিক কলেজ ছাত্রদল, কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদল, সাধারণ শিক্ষার্থী সহ আমাদের ছাত্রদলের সকল নেতাকর্মীদেরকে নিয়ে এই যে বিগত দিনে যে ফ্যাসিস্ট সরকারের দ্বারা যে আমাদের সাধারণ নাগরিক সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি সহ অন্যান্য সংগঠনের যেসব নেতাকর্মী গুম এবং খুন হয়েছিল তাদের সুষ্ঠু বিচারের দাবিতে আজকে আমরা মানববন্ধনে উপস্থিত হয়েছি। শুনেন, পুরুষ মানুষ তো এভাবে ভয় পেলে চলে না, মুখে সাহস রাখতে হয়। যা বলবেন সোজা সাপটা বলবেন। শীতে যে শীতের কাপড় ছাড়া আসছো, এটা কি ঠিক আছে? তোমাকে দেখার পর থেকে আমার জীবন থেকে শীত, গ্রীষ্ম, বর্ষা সব চলে গেছে, শুধুমাত্র তুমি আছো।